না 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 ছেড়ে দেব রাখবো ছেড়ে দেব রাখবো ছেড়ে দেব ওই ছেড়ে দিলে কোলা গরু রাস্তা পাবো না ছেড়ে দিলে কোলা গরু রাস্তা পাবো না ছেড়ে দেব না মুখ মাঝে রাখবো ছেড়ে দেব না দিল মাঝে রাখবো ছেড়ে দেব না মুখ মাঝে রাখবো আমি ছেড়ে দেব না। বাবা কি গান শোনালে পড়ানটা ঠান্ডা হয়ে গেল। তুমি আসলে কে? আমি কে না না কে তুমি? ওরে আমি তো বাবাজি রে। বাবাজি? কোন যুগের বাবাজি? গোরে কলিমা বাবাজি আমি আমায় মতো সাধনা গোরে কলিমা বাবাজি আমি আমার মতো সাধনা আমায় মতো সাধক নাই ভাই আমার মতো সাধক নাই ভাই আমায় মতো ভণ্ড নাই আমার মতো সাধক নাই ভাই আমার মতো ভণ্ড নাই আমায় মতো সাধক নাই ভাই আমায় মতো সাধক নাই ভাই আমায় মতো ভণ্ড নাই গোরে কলিমা বাবাজি আমি আমার মতো সাধনা গোরে কলিমা বাবাজি আমি রাতে চুরি ভাইয়া সুযোগ পেলে পকেটে মারি দিনে রাতে চুরি সুযোগ পেলি পকেট কাটি আমি আর খাসি খাই ভাই মুরগি খাই আমি খাসি খাই ভাই মুরগি খাই আমি মাথার ভুঁড়ি ভেজে খাই খাসি খাই ভাই মুরগি খাই আমি মাটার ভুঁড়ি ভেজে খাই খাসি খাই ভাই মুরগি খাই আমি খাসি খাই ভাই মুরগি খাই আমি মাথার ভুঁড়ি ভেজে খাই ভোর কলিমা আজি আমি আমার মতো সাধনা ভোর হ্যাঁ হ্যাঁ বাজি আমি এই ধর ছি তোমার লজ্জা করে না? কেন আরে বাবাজি হয়ে হ্যাঁ হাসি খায় খাই মুরগি ঠ্যাং চিবো, খাই পকেট মারো, মারি চুরি করো, করি দেখ, ওরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানিস আত্মার এই যে ধর্ম আত্মা শরীরে যা চাইবে তাই খেয়ে তুমি ধর্ম করবে ও তাই? না খেয়ে ধর্ম করবে না তাছাড়া আমি তো গণক ঠাকুর রে। বাহ! গণক ঠাকুর, হ্যাঁ তার মানে বাবা। হাত দেখতে পারে আমি হাত দেখতে পারি ও বাবা, হ্যাঁ আমাদের হাতটা দেখো না। না আমি অল্প বয়সের মেয়েদের হাত দেখি না আমি বয়স্ক মেয়েদের হাত দেখি আছে কে আছে রাজবাড়ি হ্যাঁ। রানীমা সনকা রানিমা সোনকা আছে হ্যাঁ। তাহলে আমি দেখবো তাহলে চলো, চলো যাবো চলো। চলো যাও। চলো যাই তোমরা এসো না কাছে দাদা তোমরা যেও না দূরে। এই দাদা দাদা তুমি যে আমার বলে আমি যে তোমার এসো না তোমরা কাছে এসো না তোমরা কাছে এসো না আমি তোমারে ভালোবাসি বলি না শোনো তোমারে ভালোবাসি বলি না শোনো জীবনে প্রথম প্রেমে এলো গো যখন এই জীবনে প্রথম প্রেমে এলো গো যখন স্বীকার করা বলেছি তোমার এসো না তোমরা কাছে এসো না তোমরা কাছে এসো না আরে এসো না তোমরা কাছে এসো না তোমরা কাছে এসো না এই মাঠে অন্যতম সদস্য রাজু সর্দার অর্থাৎ ক্যাশিয়ার উনি এই দাদাদের গানে সন্তুষ্ট হইয়া মাত্র 40টা টাকা উপহার করলো একটা গানের অনুরোধ করলো সবাই মিলে বলো মা মনসা চরণ ধ্যান করে একবার হরি বলো হরি হরি বলো চলো মডার্ন হচ্ছে যখন ছোট করে একটা মডার্ন গিয়ে পালার মূল পদে ফিরে যাই চলো এই নেচে দে পালা শিখবো দাও চল নেচে দে ওই এতদিন ভাবছি কথা তোদের দেখা পাই ছেলে যা জিরো পছন্দ করে জীবনটা
ছিল না ঝুমতে কত ছোট বুড়ো তোদের কাজ লেগে হয়েছে ও সময় লাভ ওর ওয়াইল বাবা জীবন তোদের পেরে এনেছি গলা 100% লাভ 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 100% লাভ 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 100% লাভ তোদের বাকি পাবে তোমায় দেখা পায় ছিল যা জিরো পাথরে বেকার জীবনটা ছিল না ঝুমতে কত ছোট বুড়ি হয়ে তোমারই কাজ লেগে হয়েছে ও সময় লাভ ওর ওয়াইল জীবন তোমার পেরে এনেছি গলা বাবা 100% love, 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 love. 100% love, 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 love. 100%. Come on, yeah, come on, yeah, come on, yeah. ধরেছি হাত আমাকে পাওয়ারই জন্য তুমি আমার ওয়ান স্বপ্নে পাওয়ারই রাজন্য ধরেছি হাত লাগাওয়া তোমাকে পাওয়ারই জন্য তুমি আমার ওয়ান মালি স্বপ্নে পাওয়ারই রাজন্য তোমায় না জীবন তোদের প্রেমে এনেছে বলা 100% love. 100% love. তাই তো কাছে জল আনতে এখনো ফিরলো না, কত বেলা হয়ে গেল। মা আমরা জল আনতে পারি না। কেন কি হচ্ছে? আচ্ছা সময় একজনকে ডেকে এনেছি। একজন? হ্যাঁ ডাকবো। ডাক দেখি, কাকে ডেকেছিস? বাবা তোর হাত আর কোন স্কেল না দে বাবা তা গরম হচ্ছে। দাসি কাকে ডেকেছি মা? কেন? এই মাসে বই রেখে চাল পয়সা কিছু যাওনি? তোর বাবা দিবি হারামির বাচ্চা সাল পয়সা আমি বইরি আমি সাল পয়সা তুই দিয়েছি। আরে এটা বৈরাগী নয় তো। তবে কে? এটা হলো গণক ঠাকুর। কেন ডেকেছিস? হাত দেখার জন্য ডেকে এনেছি। আমি হাত দেখাবো না। কেন মা? না হাত দেখাবো না। আরে দেখাবো না। দেখাবো? হ্যাঁ মহারাজ বাণিজ্য যাচ্ছে, হাতটা দেখিয়ে দেখ কোথায় আছে, কি করছে, কেমন আছে একবার দেখে নিতে পারো? ঠিক বলেছিস মা। বাবা, আমি চিনতে পারি এখানে বসো বাবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বসুন। বাবা তুমি হাত দেখতে পারো তো? হ্যাঁ 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 হাত দেখতে পারি। বসুন দাদু। উল্টো পাল্টা করবি না একদম, অন্যকল করবি না একদম। কেন আমার মার বাবা, তুমি আমার দাদু। দাদু ঠিক আছে, উল্টো পাল্টা করবে না। ঠিক আছে দেখি মা হাত দাও। দেখো বাবা। মেয়েদের ডান হাত দেখতে নেই মা। আমার মা তো নতুন। মা নতুন? হ্যাঁ। ও মাই গড, আমিও তো নতুন। তাহলে হাত দেখবে কি করে? না বাবা, ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা ঠাকুরদার আমার থেকে গোনাপড়া করে আসা হচ্ছে, ব্যবসাটা পুরনো। তাই নাকি? হ্যাঁ তাহলে কোন হাত দিতে হবে? বাম হাত দাও। ঠিক আছে তাহলে দিলাম বাবা। দেখো দাও। মাগো হবে ছেলে রবে না, 12 বছরের বেশি বাঁচবে না। কি আছে? এই কি বলেছিস? ও দাসি মারিস না মা, কেউ মারিস না বলেছি। কিচ্ছু বলিনি। হ্যাঁ রানীমার ছেলে হবে এই কথা বলেছি। এই বুড়ো বয়সে রানীমা নাকি ছাবাল হবে? মহারাজ তো বাড়িনি, বাড়িচ্ছে গেছে, কেমন করে হবে? মরার বাড়ি নেই, আমার কাছে ফল আছে, ফল খেলে রানীমার পুত্র সন্তান হবে। কি বলি? ফল খেলে বাচ্চা হয়? বাচ্চা হয় তাই বলে সবার না রানীমার বাচ্চা হবে। হবে হবে ঠিক বলছো। ঠিক বলতেছি। যদি না হয় যদি না হয় পুরো গ্যারান্টি সহকারে কাটতে যাবো, ফোন করে নিবি, উল্টো পাল্টা হলে আমি 4-5 জন ফের বইরিকে পেয়ে দেবো। না না তোমার আসতে হবে, মাজন ধরে চিলেট করব। হ্যাঁ চিট করবো। ঠিক আছে রানীমার বুঝে বলো দে। রানীমা দাসি রে। বাবা বলছে একটা ফল নিতে। হ্যাঁ। ফল গেলে তোমার একটা বাবা। পুত্র সন্তান হবে। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি এখন আর ফল নেবো না, আমি বাচ্চা নেবো না মা। এর আগে তোমার 6 পুত্র মারা গেছে। হ্যাঁ মা। এত বড় রাজ্যের ভার পুত্র সন্তান না থাকলে কাদের উপরে দিয়ে তোমরা অবসর নেবে? আচ্ছা বলতে মা, বয়স তোমার কম হয়নি, যদি আমি বাচ্চা নেই তাহলে মায়েরা কি বলবো আমি বলতে পারি? আর কিছু বলবে না, তুমি ঘর থেকে বার হবে কেন? আমরা তার ব্যবস্থা করব। ঠিক বলছিস? হ্যাঁ। তাহলে মানুষ করবে কারা? আমরা দুজনে মানুষ করব। ঠিক বলছিস? হ্যাঁ। তাহলে আমি রাজি হয়ে গেলাম মা।
বাবা মা রাজি হয়ে গেছে। রাজি হয়েছে মা। তাড়াতাড়ি নাও। মা অঞ্জল বাতো মা, অঞ্জল বাতো। ঠিক আছে বাবা দাও। এই ফল তুমি ঋতুর পঞ্চম দিবসে পেটে খাবে মা। তোমার গর্ভে একটু সুসন্তান জন্মগ্রহণ করবে। যেদিন এই ধরার বুকে আসবে সেদিন তুমি তার নাম রেখে দেবে দুর্লভ লক্ষিন্দর বলে। বাবা হবে তো? নিশ্চয়ই হবে মা। ওরে যাচ্ছি, বাবাকে পাওনা করে বিদায় দে। বাবা যাওয়ার সময় আশীর্বাদ করো, আমি না সন্তানের মা হতে পারি। আশীর্বাদ করি মা, মনোবাসনা পূর্ণ হোক, তুমি সন্তানের জননী। বাবা ও বাবা, ও বাবা চলে যাচ্ছেন? চলে যাবো, অন্য পাড়ায় যেতে হবে, অন্য পাড়ায় যেতে হবে। আমরা বলছিলাম হ্যাঁ। আমাদের একটা কি কি আমাদের আশীর্বাদ করবি না? তোদের আশীর্বাদ করতে হবে দুজনে না? হ্যাঁ। তোরা দুজনে খুব বদমাশ, তোদের আশীর্বাদ করতে হবে। হ্যাঁ করো। তোদের কোড়া দেখে আশীর্বাদ করতে হবে। হ্যাঁ, কোড়া দেখে আশীর্বাদ করি আমি। আমার কুকুরি আছে, তোরা কিন্তু উল্টো পাল্টা করবি না। হ্যাঁ, আশীর্বাদ করি বলতে আমার কুকুরি আছে, তোদের জগন্নাথের মতো আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ করি আমি। সামনে চৈত্র মাসে গরমের সময় তোদের সারা শরীরে দাঁত, হাজা, চুলকানি, একজিমা ভর্তি হয়ে যাবে। তোর কথা মানুষ শোনে হারে না তো? কেন, কি হলো? শুনে গেছি দুটো বাচ্চা মেয়ে আমার ইচ্ছা মতো ধরে মেরেছে। নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা বলেছে। তাই মেয়ে ছেলে থেকে বেজালে সেই এটা ভুলভাল হবে না। ও পূজা নিতে গেলে অনেক কিছু সহ্য করতে তাহলে এখন কি হবে। করবো? এখন চলে যাও রানী অমলার ভবনে। ফুল টানে চলে যাবো। যাও চলে যাও। চল চলে যাই। ওরে জয় দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে পরে করবি দর্শন। ওরে সজনী ঘরেতে থাকে না আমায় জয় দেবের মেলাতে বাউল নাচে গানেতে জয় দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে পরে করবি দর্শন। ওরে সজনী ঘরেতে থাকে না আমায় সজনী ঘরেতে থাকে না আমায় পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গা উজানে বয়সে গরির মেলায়। পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গা উজানে বয়সে গরির মেলায়। বাউল কীর্তনে শোনে তারা, বাউল কীর্তনে শোনে তারা প্রেম করে প্রেমিক জন। ঘরেতে থাকে না আমায় মন সজনী ঘরেতে থাকে না আমায় মন সজনী ঘরেতে থাকে না আমায় মন সজনী ঘরেতে থাকে না আমায় মন। জয় হোক সাই সওদাগরের জয় হোক। কে বাবা? ভিখারি মা, কিছু ভিক্ষা দাও মা। দাঁড়াও, আমি এক্ষুনি- তুমি ভিক্ষা দেবে কেন? তোমার কোনো ছেলে মেয়ে নেই? আমার 3টি পুত্র আছে বাবা, কন্যা নেই। যদি তুমি কন্যা পেতে চাও আমার কাছে একটি ফুল আছে, এই ফুলটি যত্ন সহকারে পেটে খেলে তোমার একটি কন্যা আসবে মা। ধরো মা, যেদিন এই ধরার বুকে আসবে সেদিন তুমি তার নাম রাখবে বেহুলা সুন্দরী। যাওয়ার সময় আশীর্বাদ করে যাও বাবা। আশীর্বাদ করি মা, মনোবাসনা পূর্ণ হবে, সন্তানের জননী হবে। দাসী মা, দৈবা কি বলে গেছে রে মা? বলেছি। আমার বলতে বলতো লজ্জা না, শুনবো বলো। কাকে বলবি না তো? তাহলে শোন দৈবা কি বলে গেছে। ওদের ব্যাগ বলেছে হাতে গনায় গনায় দাসী রে মা, তাই এলাম তোদের শোনাতে। বড় লজ্জা করছে। আমি বলবো আমার গর্বে জন্ম লাগে দুর্লভ লক্ষ্মী নার জয়লাল। আমি তাই এলাম শোনাতে দৈব বলেছে
গনাই এক মাসে জানা জানি দুই মাসে জানি টানা টানি কি বলিবে পাড়ার লোকে মহারাজ নাই ঘরে ও হলেছি গনাই আমি তাই এলাম সোনাতি দই ও হলেছি গনাই আর কি বলিবে ময়ের মাসি আমার কি বলিবে ময়ের মাসি আমার মহারাজ নাই ঘরে ও হলেছি গনাই আমি তাই এলাম সোনাতি দাসিরে শব্দ শুনলি দুইবার ফল দিয়ে গেছে ফল বেষ্টন করা হয়ে গেছে মা দে মাতে আমি ভক্ষণ করি মাগো আমার বেষ্টন হয়ে গেছে তাই নাকি তুই দেখি মা এতে কি করেছিস মা ফল পুরো জল করে ফেলাচ্ছিস না ঢলটা করে খেয়ে নাও ঢকঢক করে খেয়ে নেবো আচ্ছা বলতো কি ঠাকুর নাম করে খাই তোমার গর্বে আসবে গোপাল তুমি গোপাল থাকি নাম করে খাও ঠিক বলেছি মা আমি তাহলে গোপাল ঠাকুর নাম নিয়ে ফল বেটা জল খাবো বাবা গোপাল তোমার নাম নিয়ে ফল বেটা জল ভক্ষণ করছি তোমার মতো গোপাল কেন আমার গর্বে আসছে আমায় মা মা বলে ডাকে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল বাবা কিতি তো মা আমার বলছি ভক্তি সহকারে খেতে হয় তাই নাকি হ্যাঁ। বেশ আমি ভক্তি সহ করে খেয়েছি আরে দাসি কিছু হয় না কিছু হয় না না মনে হয় বাবা মিথ্যা কথা বলেছে ফল কি কারো বাচ্চা হয়? বাবা ঢপ দিয়েছে হ্যাঁ হ্যাঁ চল দাসি চল এসো মা কি হচ্ছে দাসি তোমার কি খাওয়ালি ফল 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 বেটা জল খেয়ে কেমন হচ্ছে জানিস কেমন হচ্ছে আর কি খাওয়ালি ওরে দাসি রানীমা আমার মাথা কেন ঘুরে রে আমার মাতা কেন ঘোরে রে কি খাওয়ালি আমার ওরে দাসি আমার মাতা কেন ঘোরে রে কি খাওয়ালি মাথা কেন ঘুরি দাসি আমার কাতলো মাল করে আমার কান্দ লোমল করে রে কি খাওয়ালি আমার ওরে দাসি আমার মাথা কেন ঘোরে কি খাওয়ালি এক মাসের গর্ভবতী সন কাহা জননী গো আর শোনো কাবেনে দিগো এক মাসের গর্ভবতী আমার শোনো কবি দেবী গো এক মাসের এক মাস গেল দুই মাস হলো দাসি পাঁচ মাসে পরে দাসি পঞ্চ মাসি পড়ে গো কি খাওয়ালি আমার ওরে দাসি মাথা কেন আমার ঘোরে কি খাওয়ালি পঞ্চ মাসে পড়ে সনকা পঞ্চমীর খাহে আর পঞ্চ বিল খায় গো কি খাওয়ালি আমার ওরে দাসি মাথা কেন আমার ঘোরে কি খাওয়ালি পাঁচ মাস গেল ছয় মাস হলো দাসি সাত মাসে পরে দাসি দাসি সালো হাসি পড়ে গো কি খাওয়ালি আমার ওরে দাসি আমার মাথা কেন ঘোরে কি খাওয়ালি সাত মাসে পড়ে সনকা দাসি কাছে বলে রাশি দাসি সালো জোগর করনা রে কি খাওয়ালি আমার ওরে দাসি আমার মাথা কেন ঘোরে কি খাওয়ালি করে দাসি এই 7 মাসে পড়ে না আজ আমার কত কিছু খাওয়ার হচ্ছে মা তার মানে আমি 7 খাবো তুমি সাত খাবে হ্যাঁ এই বুড়ো বয়সে ও মা আমার লজ্জা দিস না মা মাগো মা মেয়েদের প্রথমে সন্তান গর্ভে এলে সাত খায় তুমি তো একবার সাত খেয়েছো হ্যাঁ তা আবার সাত খাবে বলছো ওরে মা তোরা তাহলে জানিস না মেয়েদের প্রথম গর্ভের সন্তান হলে 7 খেতে হয় আর অষ্টম গর্ভে যে কার সন্তান আছে তারও 7 খেতে হয় মা এটা হলো আমার অষ্টম গর্ভের সন্তান তাই নাকি? হ্যাঁ মা তাই বলছি আমি কিছু খাবো রে মা বলো মা কি খাবে শুনতে চাস যা বলবো সব দিবি তো সব। তাহলে শোন হ্যাঁ। ওই আমরা যাচ্ছি রে বলে মা তো দিলে কত সাত খাবো দাদু হয় আমার অন্তরে ওই আমার দাসিরা কি বলিব তোমাদের কত সব খেতে গেছে গো আমার ওই অন্তরি ওই আমার দাসিরা না দিবেন খন্তনে আনবি দাসি চেনে চুনে ভালো করে খাবো দাদু মনে বড় আশা রে ওই আমার দাস কি বলিব তোমাদের কত সব খেতে গেছে গো আমার ওই অন্তরি ওই আমার দাসিরা পুকুর রাতে আর বাজাতে দিদি কুয়ের নাকা ভালো করে রাত বিলাসি খাবো মনে আশা রে ওই আমার দাসিরা কি বলিব তোমাদের কত সব খেতে গেছে গো আমার ওই অন্তরি ওই আমার দাসিরা বস্তি ভাতে
রসুন কলা খেয়েছিলাম ছোট্টবেলা ওই সাত খাবো দাসি মনে বড় আশা রে ওই আমার দাসি কি বলিব তোমাদের কত চাপ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরি ওই আমার দাসি রে গাছে আছে বুড়ো আনবে গাছি তেলো কাংড়া ভালো করে টক করবি খাবো কোনে বসে রে ওই আমার দাসি রে কি বলিব তোমাদের কত চাপ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরি ওই আমার দাসি রে আলতা আনবি সিঁদুর আনবি সাদের শাড়ি রে সাজাবো মিষ্টি আনবি খাবো মনে আশা রে ওই আমার দাসি রে কি বলিব তোমাদের কত চাপ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরি ওই আমার দাসি রে দাড়ি করে পাটি দেবি আমার বাপের বাড়িতে ওর নতে তুলাসি আনবে এক হাড়ি রে ওই আমার দাসি কি বলিব তোমাদের কত চাপ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরি ওই আমার দাসি রে কাটার লাগাই কাটার মাংস খেয়েছিল বেনের বংশ ওই সাত খাবো দাসি মনে বড় আশা রে ওই আমার কি বলিব তোমাদের চাপ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরি ওই আমার দাসি রে ভাঙনের মাছে বড় সুখী তাতে দিবি কচুর মুখী ভালো করে রাঁধবি দাসি খাবো বড় আশা রে ওই আমার কি বলিব তোমাদের কত চাপ খেতে ইচ্ছা হয় আমার ওই অন্তরি ওই আমার দাসি রে বিশেষ কিছু খাবার না দাসি বলি যে তোমাদের দে বেশি খেলে ওরে দাসি অম্বল হয়ে যাবে দাসি রে, আর আমি বিশেষ কিছু খাবো না ডাইরেক্ট পাঠিয়ে বাজারে বাজার করে আনলে রন্ধন করে আমাকে ডাকবি দাসি আমি খুব আনন্দ ভক্ষণ করবো আসি তো না না অনেক কাজ করে আছে আমার একাটাই সম্ভব না। আমি ডাকবো আমার সাথীকে দাঁড়ি হ্যাঁ দাঁড়ি কোথায় গেল দাসি কি হলো সকাল সকাল শুধু দাঁড়িয়ে আর দাঁড়িয়ে কি খবর সুসংবাদ এত আনন্দ কিসে আনন্দ এই, তুই কিছু শুনেছিলি আমি কিছু শুনিনি কিছু জানি না কিছু দেখিনি তাহলে আমি বলবো বল কি হয়েছে বল রানীমার নন্য হবে হেই! ইয়ে আর কি করতেছে মানে সত্যি রানীমার নন হবে হ্যাঁ এই তা আমার কি করতে হবে তুই গো বাবা একটা ফল দিয়ে গেছি হ্যাঁ। সেই ফল কি রানীমার গড়ে রানীমার হবে তোর আনন্দ খুব হচ্ছে হবে না তা তোর একটা হলো না কেন আমার হয় সময় হলেই হবে ঠিক আছে এখন আমার কি করতে হবে বল? রানীমার স্বাদ খাবে যা স্বাদের বাজার ঘাট খুলে নিয়ে আয়। বাজার করতে হবে তবে একটা কথা মনে রাখিস অনেক বাজার করতে হবে সাথে তাই একটু পথ আগিয়ে গিয়ে বাজারটা আগিয়ে নিয়ে আসিস আমি চললাম ওই বাজারে না না যেদিকে আমি না যাবো সেদিকে কোনো কাজ হবে না তাই এই মুহূর্তে রানীমার কথা মতন বাজারে চললাম ওরে বাজার করতে যাই গো দাঁড়ি ওই নারকেল বেড়ের হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ভিড়ের হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি ধীরে ধীরে চলে দাঁড়ি নারকেল বেড়ের বাজারে গো ধীরে ধীরে চলে দাঁড়ি নারকেল ভিড়ের বাজারে গো উপরে নিত হলো দাঁড়ি উপর নিত হলো দাঁড়ি নারকেল বেড়ের বাজারে গো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ভিড়ের হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি আলু কেনে পটল কেনে আলু কেনে পটল কেনে আরো কেনে কুমড়া হালো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ভিড়ের হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি শাড়ি কেনে শাঁখা কেনে শাড়ি কেনে শাঁখা কেনে আরো কেনে সিঁদুর গো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ভিড়ের হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি ল্যাংচা কেনে বটফল কেনে ল্যাংচা কেনে বটফল কেনে আরো কেনে দানাদার গো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ভিড়ের হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি বাজার কর সঙ্গ করে বাজার কর সঙ্গ করে চলে রাজার বাড়ি গো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ভিড়ের হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি। যে মায়েরা সাত খাওয়াবে সাদের জোগাড়টা নিয়ে রেডি থাকবে যে মায়েরা সাত খাওয়াবে সাদের জোগাড়টা নিয়ে রেডি থাকবেন হাই হাই কত
সেই বেলা হয়ে গেছে দাঁড়ি তোর আমি কি বলে গিয়েছিলাম? হ্যাঁ বলেছিলাম পথটা আগিয়ে যাবে, হ্যাঁ কিন্তু গেছিলিস কি? কি করবো বল? কত বাজার আনলাম, রান্নাঘরে সব রাখলাম, কত কষ্ট হলো বলতো। তা আমি কি বসে আছি বল, রাজবাড়ি কত কাজ। এই শোন, একটা কথা বলি, বল। অনেক কষ্ট করে বাজার করে এনেছি, রান্নিমার জন্য রান্না করবি, আমার জন্য তরে তরে বাটি করে পাঠিয়ে দিবি। ঠিক আছে আয়। তাহলে আমি চলে যাচ্ছি, কথাটা যেন হ্যাঁ। মনে থাকি। বর্দি অমিস্তি এসো, রানীমার সাদে রান্না করি, সাদে রান্না রাঁধি আমার রাজা ছেউটা শিখো। আরে সাদে রান্না রাঁধি আমার রাজা ছেউটা শিখো। সাদে রান্না রাঁধি আমার রাজা ছেউটা শিখো। আরে সাদে রান্না রাঁধি আমার রাজা ছেউটা শিখো। এক ভাত শব্দ ব্যঞ্জন রাজা তরে তরে। কি আনন্দ হচ্ছে দেখো রাজার ভাবনি গো। কি আনন্দ ঘুরছি দেখো রাজার ভবনে গো। আরে শঙ্খ বাজা শঙ্খ বাজা শঙ্খ বাজায় মায়েরা কুলুর ধ্বনি দাও গো তুমি না। হায় হায় শঙ্খ বাজায় মায়েরা কুলুর ধ্বনি দাও গো তুমি না। আরে এসে এসে গো মায়েরা রানী মারো সাথে গো। আরে এসে এসে গো মায়েরা রানী মারো সাথে গো। শঙ্খে ধ্বনি শঙ্খে ধ্বনি শঙ্খে ধ্বনি দাও মায়েরা কুলুর ধ্বনি দাও গো তুমি না। হায় হায় শঙ্খে ধ্বনি দাও মায়েরা কুলুর ধ্বনি দাও গো। রানীমা এসো, রান্না বান্না হয়ে গেছে। সাদের জোগাড়টা নিয়ে চলে আসেন। ঠিক আছে রানীমা এসো। আজ সাত খাওয়াই যাও না ও গো আমার মায়েরা। সাত খাইয়ে যাও না গো আমার বাইরে। সাত খাওয়াই যাও না ও গো আমার মায়েরা। সাত খাইয়ে যাও না ও গো আমার বাইরা। এসো এসো রানীমা সাত খাওয়াই যাও না গো। এসো এসো নগরবাসী সব খাইয়ে যাও না গো। শঙ্খের ধ্বনি নাও মায়েরা শঙ্খের ধ্বনি নাও মায়েরা ওই ধ্বনি দাও না গো। সাত খাইয়ে যাও না ও গো আমার বাইরা। সাত খাইয়ে যাও না ও গো আমার বাইরা। সাইকা ফিরা বৈশি মাগো সাত ভক্ত কারে গো। স্বর্ণ পিড়ি বসে আমার সব ভক্তি করি গো। নতুন শাড়ি পরে মাগো নতুন শাড়ি পরে মাগো হয় লোকে বাসে গো। সাত খাইয়ে যাও না ও গো আমার বাইরা। সাত খাইয়ে যাও না ও গো আমার বাইরা। হাল খাবারে সিঁদুর পরে হাতের শঙ্খ গো। নতুন শাড়ি পরে মাগো নতুন শাড়ি পরে মাগো সাত খেতে পাশে গো। সাত খাইয়ে যাও না ও গো আমার বাইরা। সাত খাইয়ে যাও না ও গো আমার বাইরা। এইসো এইসো ও মায়েরা সাত খাওয়াই নাও না গো। কি আনন্দ হচ্ছে দেখো কি আনন্দ হচ্ছে দেখো
চম্পক না করে গো থাকাই যাও না ওগো আমার বাগিরা থাকাই যাও না ওগো আমার বাগিরা